আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। আজকে আমরা বরাবরের মতো আলোচনা করার চেষ্টা করব বিএসসি এবং অনার্স যাদের ম্যাথ রয়েছে। আমরা সেই ম্যাথ লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 2 r⁴n c⁴n আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করে আসছিলাম। সেই প্রশ্নটি আলোচনা বা সেই বোর্ড প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব। তো এখানে দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে। তো উপপাদ্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ধাপে ধাপে। তো যাই হোক, তোমরা যদি আগের বেসিক পর্বটি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। তো সেখানে আমরা এই অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছি যাতে করে সবার জন্য সহজ হয় বুঝতে। এবং যেহেতু আমরা জানি Rn এবং Cn অর্থাৎ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা আমরা বুঝে ফেলেছি, তাহলে সরাসরি আমরা এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাব। তো এখানে দেখো, এটা একটা ভেক্টর, এটা দেওয়া আছে, এটা একটা ভেক্টর, এটা দেওয়া আছে। তাহলে এখানে u.v v.u বের করতে হবে। তাহলে যদি কোনো ভেক্টরের মাঝে i থাকে তাহলে সেটা হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। তো জটিল সংখ্যার সূত্র আমাদের ফলো করতে হবে এখানে। তো এটাকে আমরা মার্কিং করব, এটা u, তাহলে এটা u1, পরেরটা হবে u2, তারপরটা হবে u3। তাহলে এখানে v1 v2, এটা হলো v3। ঠিক আছে? তাহলে এখানে আমরা জানি ডাইরেক্ট লিখব যে আমরা জানি u.v, কারণ এটাই বের করতে বলছে। তাহলে আমরা লিখবো আমরা কি u1 v1 বার প্লাস u2 v2 বার প্লাস u3 v3 বার। তাহলে u1 বলতে কোনটা? u1 বলতে প্রথমটা, তাহলে 1 প্লাস i, v1 বলতে এটা মাইনাস i। তো তারপর সূত্রে একটা বার চিহ্ন রয়েছে, সেই বার চিহ্নটা দিব, প্লাস এটা u2 বলতে 2 আর v2 বলতে হবে 4। তো তারপর সূত্রের বার আছে, বার চিহ্ন দিব, প্লাস u3 বলতে 3 মাইনাস i আর v3 তারপর বার, v3 কোনটা 2 প্লাস i তারপর বার। ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পারছি। তো আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে এটা অনেক সহজ হবে। তাহলে এখানে বার এবং i থাকলে আমরা চিহ্নের পরিবর্তন করি, তাহলে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? প্লাস i হয়ে যাবে। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। প্লাস 2, এখানে বার চিহ্ন রয়েছে কিন্তু আসলে i নেই, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না। 4 আর 8, তাহলে কত? 4 আর 2 গুণ করে 8 হবে, একবার হিসাব করলাম। প্লাস 3 মাইনাস i, এখানে বার চিহ্ন আছে তাহলে চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে এখানে যদি i দিয়ে 1 কে গুণ করবে i, তাহলে এই i দিয়ে এই i অর্থাৎ গুণ করলে প্লাস, তাহলে প্লাস হবে i গুণ করলে i স্কয়ার প্লাস 8 যা আছে তাই। এটা দিয়ে এটাকে গুণ করলে আমরা কি পাবো? তাহলে দেখো তো, প্লাস প্লাস তো প্লাস হয়, 3 দিয়ে 2 কে গুণ 3 দিনে 6, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে যদি i কে গুণ 3i, মাইনাস i দিয়ে 2 কে গুণ করলে মাইনাস 2i হবে, আর মাইনাস মাইনাস হবে প্লাস i গুণ করলে i স্কয়ার। ঠিক আছে? তাহলে এখন i স্কয়ার সমান আমরা কমপ্লেক্স নাম্বারে শিখছিলাম i স্কয়ার মানে হলো -1, এটা মনে রাখবা। তাই এটা y, কিন্তু এখানে i স্কয়ার নেই, তার মানে এখানে যা আছে তাই। আর i স্কয়ার বলতে -1 প্লাস 8 মাইনাস প্লাস 8 প্লাস 6 মাইনাস 3i মাইনাস 2y প্লাস, আর i স্কয়ার বলতে -1, এটা মনে রাখবা। তাহলে দেখো y প্লাস মানে মাইনাস 1 আছে 1 প্লাস 8 প্লাস 6 মাইনাস 3i মাইনাস 2y প্লাস মানে মাইনাস 1 আছে 1। তো আমরা i গুলো এবং সংখ্যাগুলো এক পাশে করব। তো সংখ্যাগুলো যদি এক পাশে করি মাইনাস এটা হবে, এটা হবে, এটা হবে, যেখানে i নেই সেগুলা। আর i কোনটা আছে? এই দেখো i মাইনাস 3i মাইনাস 2i। তাহলে এখানে দেখো তো, এটা যদি যোগ করি কত আসবে? 14, 14 থেকে -2 বাদ দিলে প্লাস 12, আর এটা যদি যোগ করি কত হবে? -5। তো -5 থেকে যদি আমরা কি করে ফেলি, প্লাস একটা i বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? -4 হবে, -4i হবে। তো এটা এখান থেকে আমরা কি কমন নিতে পারি কি না ভালো করে দেখো। আমরা যদি 4 কমন নেই তাহলে কি আসে? 4 যদি কমন নেই তাহলে এখানে 3 আসবে, মাইনাস এখানে i হবে, তাহলে গুণ করলে 3 4 12 প্লাস মাইনাস মাইনাস আর 4i। এটা হলো এই প্রশ্নের প্রথম অ্যান্সার। তো দ্বিতীয়টা বলছে উল্টাটা, দেখো এখানে আমরা পার্টিশন দিলাম। তো এখানে দ্বিতীয় বলছে আবার v.u, তার মানে u.v ছিল, তার বিপরীত হয়ে যাবে। তার মানে সূত্রটা এরকম হবে, তা v1 u1 এটা হবে বার, তাহলে v2 u2 এটা হবে বার
তাহলে v3 u3 এটা হবে বার। তাহলে আমরা মান বসাই দেব শুধু। তাহলে এখানে দেখো তো v1 বলতে এটা -i আর u1 বলতে এটা হবে তারপর বার হবে, তাহলে 1 + i তারপর বার প্লাস v2 বলতে কোনটা হবে 4 আর u2 বলতে কোনটা হবে 2 এবং তার সূত্রের বার আছে বার প্লাস v3 বলতে এটা, তাহলে 2 + i ব্র্যাকেট ক্লোজ আর u3 বলতে হবে এটা, u3 বলতে হবে 3 - i আর সূত্রে একটা বার ছিল, বারটা দিয়ে দিব। ঠিক আছে, খুব সহজ একটা বিষয়। আচ্ছা, তাহলে এখন দেখো যেগুলো বার চিহ্ন সেগুলো চিহ্নের পরিবর্তন করবে এবং i থাকতে হবে, তাহলে এখানে 1 - i হবে, কারণ i রয়েছে এবং বার আছে আর প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা দেখো বার ঠিকই আছে কিন্তু i নেই। এখানে দেখো বার আছে 2 এর উপর বার আছে চিহ্ন কিন্তু আসলে i নেই। যদি i থাকতো তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো যেহেতু এখানে i নেই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন তো ঘটবেই না, তো প্লাস প্লাসে প্লাস 4 × 2 = 8 8 হবে। আর এখানে দেখো 2, এটা দেখো যা আছে তাই, আর এটা দেখো চিহ্নের পরিবর্তন হবে, বার আছে এবং i আছে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা গুণ করব, মাইনাস প্লাসে মাইনাস আর i এর সঙ্গে 1 গুণ করবে i, মাইনাস মাইনাস হবে প্লাস i এর সঙ্গে i গুণ করলে i স্কয়ার প্লাস 8 আর এটার সঙ্গে গুণ করো প্লাস 3 × 2 = 6 প্লাস 2y এটাতে গুণ করলে কত প্লাস 3i প্লাস i স্কয়ার। ঠিক আছে, মনে হয় আমরা হিসাবটা বুঝতে পারছি। এটাতে গুণ করলে 3 × 6 2y, এটাতে গুণ করলে এটা হবে i গুণ করলে i স্কয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা -i যা আছে তাই, যেখানে i স্কয়ার আছে সেখানে -1 বসাবো, প্লাস 8 প্লাস 6 প্লাস 2y। যদি বুঝতে অবশ্যই বলার চেষ্টা করবা, আর যেখানে আমরা i স্কয়ার পাবো সেখানে আমরা -1 বসাই দেব। তাই জন্য -i প্লাস -1 প্লাস 8 প্লাস 6 প্লাস 2i প্লাস 3i প্লাস -1। এখন আমরা সংখ্যাগুলো এক পাশে করব, -1 প্লাস 8 প্লাস 6, তারপর আছে শেষে একটা -1 আর এখানে দেখো -i তারপর আছে প্লাস 2y তারপর আছে প্লাস 3i। তো এখান থেকে যদি হিসাব করি দেখো এটা যোগ করলে হবে প্লাস 14, ওখান থেকে -2 বাদ দিলে হবে কত প্লাস 12। তো এখন দেখো এখানে আমরা হিসাব যদি করি অর্থাৎ 2i এবং 5 মানে 3i যোগ করলে 5 প্লাস 5i হবে, ওখান থেকে -i বাদ দিলে হবে প্লাস 4i। তো বরাবর মতো এখানে আমরা যদি আমরা কমন নেই তাহলে কি হবে 3 প্লাস i। ক্যালকুলেশনগুলো আগেরটাই ফেরত পাওয়া যাবে। তো দেখো যখন যেইটাই হোক না কেন, যখন দুইটা ভেক্টর গুণ আকারে থাকে শুধু একটু চেঞ্জ করা হয় তাহলে অ্যান্সারটাও কিন্তু চেঞ্জ আসে। দেখো এই জিনিস আর জিনিস একটু এক নয়, আলাদা, কারণ এখানে দেখো 4 × 3 - i আসছে, তাহলে পরেরটা আসছে 4 × 3 প্লাস i। এই হলো আমাদের প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। হয়তো আমরা অন্য কোনো চ্যাপ্টার আলোচনা করব। এই চ্যাপ্টারটা এরকমই, এই চ্যাপ্টারে দুইটা থিম আছে, সেই থিমটা আমরা কোনো একদিন আমরা এটা আলোচনা করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থেকো এবং ক্লাসগুলোকে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করার চেষ্টা করবা এবং অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবা। তো যদিও আমি অনেক ব্যস্ততার মাঝে তোমাদের ক্লাসগুলো উপহার দেওয়ার চেষ্টা করি, তো একটু ধৈর্য সহকারে আসলে ধৈর্য ধরে রাখবে, কারণ আমি আসলে সপ্তাহে 2 দিন ক্লাস আপলোড করে থাকি, সেটা হলো বৃহস্পতিবার এবং শুক্রবার। এই দিনে তোমরা একটু খেয়াল রাখবা। তো এই হলো তখন একটু সময় পাই এবং সেই সময়টাকে ব্যবহার করার তোমাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।